কমলা মাছটি কাটতে মাছের পেট থেকে কান্নার আওয়াজ শুনতে পেল। ওগো, এই দেখো না, মাছের পেটে কত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা। আরে তাই তো বউ, বাচ্চাটা তো খুব কান্না করছে। আগে বাচ্চাটিকে বের করো। কমলা বাচ্চাটিকে বের করে দেখে খুব সুন্দর একটা ফুটফুটে কন্যা। কমলা বাচ্চাটিকে পেয়ে খুব খুশি হলো। নগেন ও তার স্ত্রী নিঃসন্তান দম্পতি। বিয়ের 20 বছর পার হবার পরেও নগেনের স্ত্রীর কোনো সন্তান হয়নি, কিন্তু এতে নগেন কোনো দিনও আফসোস করেনি। বরং তার স্ত্রী যদি বাচ্চার জন্য কান্নাকাটি করত, নগেন তাকে পরম আদরে বুকে টেনে নিয়ে বুঝ দিত। ওগো, ওগো, আমার সে কিছু ভালো লাগছে না। শুধু মনে হয় একটা সন্তান হলে হয়তো আমি সব দিক থেকে স্বয়ং সম্পূর্ণ হতে পারতাম। আহা বউ, তোমাকে আমি কতবার বলেছি বাচ্চার জন্য কখনোই হায় হতাশ করবে না। সৃষ্টিকর্তা আমাদের জন্য যেটা নির্ধারণ করে রেখেছে সেটাই হবে। তাই বলে বিয়ের 20 বছর হলো, তবু আমার একটা সন্তান হবে না? সৃষ্টিকর্তা চাইলে তো আমায় একটা সন্তান দিতেই পারতো। পাগলি বউয়ের কথা শোনো। শোনো বউ, তুমি না সেদিন বললে বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবে? হ্যাঁ বলেছিলাম তো, কিন্তু তুমি তো আর নিয়ে এলে না। আসলে এতদিন তেমন বড় মাছ পাইনি তো। আজ যদি বড় কোনো মাছ পাই তবে বাড়িতে আনবো। আহ, তোমার হাতের মুড়ি ঘন্ট কি মজা, স্বাদই আলাদা। হয়েছে, থাক, আর এত প্রশংসা করতে হবে না। ওই দেখো জাল, মাছ মেরে তাড়াতাড়ি বাড়ি ফিরো কিন্তু। নগেন নদীতে গিয়ে জাল ফেলার সাথে সাথেই বড় একটা মাছ তার জালে বাঁধলো। বাহ, চমৎকার! এত বছর ধরে মাছ ধরি, কখনো তো এত বড় মাছ আমার জালে বাঁধেনি। গিন্নি আমার শখ করে বড় মাছ খেতে চাইবার সাথে সাথে এত বড় মাছ আমার জালে বাঁধলো। বাহ, আজ আর জাল ফেলবো না, যাই এই মাছটা নিয়ে বাড়িতে ফিরি। গিন্নি আমার দেখলে ভীষণ খুশি হবে। নগেন খুশি মনে মাছটি নিয়ে বাড়ি ফিরে এলো। বউ, এই যে বউ, তুমি এখানেই আছো? তোমার কপালটা অনেক ভালো, বুঝলে? দেখো কত বড় একটা মাছ পেয়েছি। বাহ, ওগো, এত বড় মাছ! সত্যি কি আজ বাড়িতে আমরা এত বড় মাছ খাবো? হ্যাঁ বউ, হ্যাঁ। এই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবে, আর মাছ সরিষা দিয়ে কষিয়ে ঘন ঝোল করবে। আচ্ছা আচ্ছা, তুমি এখানে বসো, আমায় মাছটা কাটতে সাহায্য করো। এত বড় মাছ আমি কাটতেই পারবো না। আচ্ছা, ঠিক আছে। কমলা মাছটি কাটতেই মাছের পেট থেকে কান্নার আওয়াজ শুনতে পেল। ওগো, এই দেখো না, মাছের পেটে কত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা। আরে তাই তো বউ, বাচ্চাটা তো খুব কান্না করছে। আগে বাচ্চাটিকে বের করো। কমলা বাচ্চাটিকে বের করে দেখে খুব সুন্দর একটা ফুটফুটে কন্যা। কমলা বাচ্চাটিকে পেয়ে খুব খুশি হলো। ওগো, দেখো দেখো, সৃষ্টিকর্তা আমার ঘর আলো করে একটা কন্যা দিয়েছে, একদম পরীর মতো দেখতে। গিন্নি, বাচ্চাটিকে দেখে তো আমি খুশিতে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি গো। কিন্তু মাছের পেটে এতটুকু একটা বাচ্চা আসলো কিভাবে? সৃষ্টিকর্তা আমাদের বাচ্চাটি দেবে বলেই হয়তো মাছের পেটে দিয়ে তোমার জালে বাঁধিয়েছে। ওগো, আজ থেকে এই আমাদের সন্তান, আমাদের ঘর আলো করে এসেছে, তাই আজ থেকে ওর নাম আলো রাখলাম। গিন্নি, দেখো আমার আলো মা কেমন করে আঙ্গুল খাচ্ছে। আমি এক্ষুনি ওর জন্য দুধ আর কাপড় নিতে যাচ্ছি। তুমি ওর গাটা পরিষ্কার করে দাও।
এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। কমলা ও নগেন অনেক আদর যত্নে তাকে মানুষ করতে লাগলো। ওগো, আমার আলোকে পেয়ে যেন আমার অপূর্ণতা এবার পূর্ণতা পেয়েছে। আমার কোল আলো করে আমার মেয়ে এসেছে। হ্যাঁ বউ, আমার আলোমার জন্য পরিশ্রম করতে হবে। আমার মেয়েটার কোনো জিনিসের আমি অভাব হতে দেব না। দেখতে দেখতে আলো আরো বেশ বড় হয়ে গেল। সারা বাড়ি গুটি গুটি পায়ে আলো ঘুরে বেড়ায়। একদিন আলো তার বাবার কাছে বায়না ধরলো নারকেল খাবে। বাবা, ও বাবা, আমার নারকেল পেড়ে দাও না। আমার নারকেল খেতে খুব ইচ্ছে করে। আজ না রে মা, এখন তো প্রায় সন্ধে হয়ে গেছে। কাল তোর বাবাকে বলবো নারকেল পেড়ে দিতে, কেমন? না না মা, আমি এক্ষুনি নারকেল খাবো, না হলে আমি কিন্তু রাতে ভাত খাবো না, এই বলে দিলাম। আহা গিন্নি, ওকে বকো না। আমার ছোট্ট মাটা, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি নারকেল পেড়ে আনছি। নগেন নারকেল গাছে উঠতেই পা পিছলে মাটিতে পড়ে তার এক পা ভেঙে যায়। তাদের সংসার কয়েকদিন ভালো গেলেও নগেন বিছানায় পড়ে থাকায় কিছুদিন পর থেকে তাদের সংসারে অভাব দেখা দিল। ওগো, কি থেকে কি হয়ে গেল বলো তো? কি করে আমি তোমায় ভালো করব? চিন্তা করো না বউ, দেখো আমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাব। বাবা, বাবা, তুমি আমায় ক্ষমা করে দাও বাবা। এই সব কিছু আমার জন্যই হয়েছে। কাঁদে না আমার লক্ষ্মী মা, মাটা কাঁদলে কিন্তু আমিও কাঁদবো, এই বলে দিলাম। না বাবা, তুমি কেঁদো না, আমি তোমাকে ভালো করে দেব। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। আলোর বয়স 7 বছর পূর্ণ হলো। একদিন রাতে আলো স্বপ্ন দেখলো। মা, মা আলো, তুই নিশ্চয়ই ভালো আছিস, তাই না? আমি ভালো নেই মা, আমার বাবা খুব অসুস্থ। বাবার জন্য আমার খুব মন খারাপ লাগে মা। ও তাই বুঝি? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি পড়ি। তুই কি জানিস তোর বয়সকাল 7 বছর পূর্ণ হয়েছে? তোর ভেতর শুভ শক্তি আছে। তুই চাইলেই তোর বাবাকে ভালো করতে পারিস রে। তোর বাবার সংসারের সব অভাব পূরণ করে দিতে পারিস। কিন্তু আমি তো মানুষ, মানুষ হয়ে কিভাবে আমার ভেতর জাদু শক্তি থাকতে পারে? তুই যে কোনো মানুষ নোস, তুই আমার কন্যা, আমার পরী তুই। আমাদের পরিরাজ্যে সকল শিশু বাচ্চাদের মেরে ফেলেছিল। তাই যেদিন তুই জন্ম নিয়েছিস সেদিন আমি তোকে একটা মাছের পেটে রেখে সুরক্ষিত রাখার চেষ্টা করেছিলাম। নির্দিষ্ট সময় বলে আবার আমার কাছে ফিরিয়ে আনবো। এমন একটা স্বপ্ন দেখে আলোর ঘুম ভেঙে গেল। আমি কি স্বপ্নে দেখলাম? সত্যি কি আমি পরীর মেয়ে? না, আমাকে এক্ষুনি একবার আমার শক্তির ব্যবহার করতে হবে। আলো তার জাদু শক্তি দ্বারা তাদের কুড়েঘরটা একটা প্রাসাদে পরিণত করলো আর ঘরে অনেক ভালো ভালো খাবার আনলো। সত্যি তো, আমার ভেতর জাদু শক্তি আছে। আমি একটা পরী। আমার বাবা মাকে ছেড়ে আমি কোথাও যেতে চাই না। পরদিন সকালে কমলা ঘুম থেকে উঠে দেখে তাদের কুড়েঘরটা একটা প্রাসাদ হয়ে গেছে আর ঘরের ভেতর নানান রকম খাবার। আরে, এটা কিভাবে সম্ভব? আলো মা, ওগো, ওগো দেখে যাও, আমাদের সাথে এগুলো হচ্ছেটা কি? ঘরে এত খাবার, এই প্রাসাদ, এগুলো এগুলো কিভাবে সম্ভব? ও মা, সত্যি তো, আমরা তো এবার তাহলে বড়লোক হয়ে গেলাম মা। বাবাকে এবার ভালো ডাক্তার দেখাতে পারবো। রাতারাতি এটা কিভাবেই সম্ভব? আমাদের ওপরে নিশ্চয়ই কেউ জাদু করেছে। দেখ বাবা, কি যে বলো না, কি জাদু করবে? এটা শুধু শুধুই হয়েছে। যা হয়েছে ভালোই হয়েছে মা। আমাকে এবার দুটো খেতে দাও তো, খুব খিদে পেয়েছে।
সেদিন রাতে যখন আলোর বাবা মা ঘুমিয়ে পড়লো, সে চুপি চুপি তাদের ঘরে এসে তার বাবার পায়ে হাত রাখতেই সারা ঘরে একটা উজ্জ্বল আলো জ্বলে উঠলো। আমার বাবা কাল থেকে আবার ভালো হয়ে যাবে। এখানে বেশি সময় দাঁড়ানো যাবে না, বাবা মা শিখে যাবে। আলো ঘর থেকে বের হতে না হতেই নগেন আলোকে ডাক দিল। দাঁড়া মা, আলো মা দাঁড়া। তুই আমার পা ভালো করে দিয়ে এভাবে চোরের মতো পালিয়ে যাচ্ছিস কেন? মানে বাবা, আমি কালই কিছু অনুমান করেছিলাম, তোর ভেতরে এমন শক্তি আসলো কোথা থেকে রে মা? এমন সময় সেই পরীটা তাদের সামনে চলে এলো। ও যে মানুষ নয়, তাই ওর ভেতর এমন শক্তি আছে। মানুষ নয় মানে সেই স্বপ্ন থেকে ওকে লালন পালন করছি, ওর ভেতরে তো তেমন কিছুই দেখিনি। সব শুনলে তো তোমরা? এবার আমার মেয়েকে নিয়ে যাবার সময় হয়েছে। আমি তাকে আজ সাথে নিয়ে যাব। না না, ও আমার মেয়ে, ওকে ছাড়া আমি বাঁচবো না। দয়া করে আমার মেয়েটাকে ভিক্ষা দাও, নিও না, নিও না ওকে। তুমি আমার আসল মা, এটা যেমন সত্যি তেমনি এরাও আমার বাবা মা। তোমার থেকে আমার বাবা মাকে আমি বেশি ভালোবাসি, তাই তোমার সাথে আমি যেতে পারবো না। আমি আমার বাবা মার কাছেই থাকবো। কিন্তু আর কোনো কিন্তু নয়, আমি কিছু শুনতে চাই না। আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে আদর যত্ন করে মানুষ করেছে, আমি তাদের ছাড়া কিছুতেই থাকতে পারবো না। আসলে জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না। আজ আমার মেয়ের বিচার বুদ্ধি দেখে আমি সত্যি মুগ্ধ। আজ থেকে তুই এদের কাছে থাক মা, এদের সন্তান হয়ে। ধন্যবাদ পুরি, তোমাকে অনেক ধন্যবাদ। সারাটা জীবন তোমরা আমার মেয়েটাকে এভাবেই আগলে রেখো। মা আদৌ, তুই আজ থেকে একজন সাধারণ মানুষ হয়েই থাকতে পারবি, তবে যে তোর জাদু শক্তি তোর কাছে রাখতে পারবি না। বেশ, তবে চাই না, আমার এই জাদু শক্তি চাই না আমি। তুমি আমার শক্তি নিয়ে নাও মা। পুরি তার জাদুর কাছে দিয়ে আলোর ভেতর থেকে সমস্ত জাদু শক্তি ফিরিয়ে নিল। আজ থেকে তুই একজন সাধারণ মানুষ। আমি মাঝে মাঝে তোকে দেখতে আসবো মা, ভালো থাকিস। পরীটা তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এরপর থেকে আলো তার বাবা মায়ের সাথে অনেক আনন্দে দিন কাটাতে লাগলো।